রাজার জন্য যে বিচার, সকলের জন্য সেই একই বিচার। আমাদের যুবকরা যুবতীরা তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই, তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা দিন নাই রাত নাই 24 ঘন্টা অন ডিউটি, পাগল হয়ে দৌড়ায়। সেই লোকদেরকে যদি 8 ঘন্টা ডিউটি করার লোকদের সমান বেতন দেওয়া হয়, এটা কি ইনসাফ হবে? চরম বেইনসাফি হবে। এবং সেটাই বাংলাদেশে চলে আসে। আমি অল্প কিছু পেশার কথা বললাম, প্রায় সকল পেশায় এই ধরনের ভারসাম্যহীনতা। আমরা সেই ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই। তার মানে হলো ন্যায় বিচার নাই, সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। রাজার জন্য যে বিচার, সকলের জন্য সেই একই বিচার। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা, শাস্তি হবে যা। দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। ডিসপ্যারিটি বা বৈষম্য আমরা দূর করতে চাই। যা যেটা ন্যায্য পাওনা একজন কর্মচারী কর্মকর্তা, সে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি যেখানেই হোক, সে যেন তার পুরো মেধা যোগ্যতা উজাড় করে সেখানে সেবা দিতে পারে। আর রাষ্ট্র এবং নিয়োগকারী সংস্থাও যেন তাদেরকে সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ তাদের হাতে তুলে দেয়। আমরা তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের যুবকরা যুবতীরা তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই, তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে দেব না। বরঞ্চ তোমাদের হাতে হাতে আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে ইনশাআল্লাহ তোমাদের মর্যাদার সাথে যায় সেই মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। মা বোনদের ক্ষেত্রে আমাদের স্পষ্ট অঙ্গীকার, আপনাদের বহুবিধ অবদান, তার একটারও প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, ঋণ পরিশোধ করা সম্ভব নয়, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করতে চাই। একটি হচ্ছে সমাজের সকল স্তরে আপনাদের অধিকার এবং মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। আজকে এই দুটিরই অভাব। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ করতে চাই, পুরুষরা পাবে পুরুষদের অধিকার, মহিলারা নারীরা পাবে তাদের অধিকার, এবং কোন জালেম আমার কোন মা বোন মেয়ে যায় কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। সেই নিরাপদ বাংলাদেশ মায়েদের জন্য আমরা করতে চাই, ঘরে চলাচলে কর্মস্থলে সর্বত্র ইনশাআল্লাহ।